নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমরা অলরেডি দুটো রাশি নিয়ে আলোচনা করে ফেলেছি। অক্টোবর 2024 কেমন যাবে। দ্বিতীয় দুটি রাশি আজ আমরা যেটা আলোচনা করব, মিথুন রাশি ও কর্কট রাশি। এই দুই রাশি কেমন যেতে চলেছে অক্টোবর 2024-এ, তো সেটি আজ আমাদের আলোচনার বিষয়বস্তু এই ভিডিওতে। তো তার আগে বলি বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানান, প্রবলেমের কথা জানান। নিশ্চয়ই আমি চেষ্টা করব সেগুলোর সলিউশন কিছু বলার চেষ্টা করব, যতটা পারবো আমার সাধ্যের মধ্যে আমি চেষ্টা করব বলার। আর অবশ্যই চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, তার কারণ ইন্টারেস্টিং কিছু ভিডিও আসতে চলেছে যেগুলো কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে। আর তাছাড়া অন্যান্য যেসব ভিডিও অলরেডি করা আছে সেগুলো কিন্তু দেখতে হবে, কারণ এইসব ভিডিওগুলি প্রতিটি কিন্তু গ্রহের ট্রানজিটের ভিডিও আমরা করে থাকি। আপনি যারা দেখেন তারা তো জানেনই, আর যারা দেখেননি আজ প্রথম দেখছেন বা দু একটি ভিডিও দেখছেন, তো অবশ্যই সেগুলো কিন্তু দেখতে হবে, কারণ বিভিন্ন টিপস শর্টস অনেক কিছু দেওয়া আছে, তো সেগুলো কিন্তু অবশ্যই দেখুন, নিশ্চয়ই আপনার কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনার বিষয়। আর হ্যাঁ, তার আগে বলি ভিডিওগুলো কিন্তু অবশ্যই একটু শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষ, বন্ধু, প্রিয়জন, বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে একটু শেয়ার করুন, যাদের আপনি চান তাদের একটু ভালো হোক, তারা একটু জানতে পারুক। তো শুরু করা যাক আজকের আলোচনা। 2024 অক্টোবর মিথুন রাশি কর্কট রাশি কেমন যাবে। মিথুন রাশির জন্য কেমন যাবে, কর্কট রাশির জন্য কেমন যাবে। তো তার আগে অবশ্যই জানতে হবে যে এই মাসটি কেমন চলছে, এই মাসটাতে কি আছে না আছে সেটার খুঁটিনাটি আজ আমরা আগে জেনে নিই। তো অবশ্যই সূর্যগ্রহণ দিয়ে শুরু হয়েছিল এই মাসটা, দীপাবলি দিয়ে কিন্তু শেষ হবে। বিশেষ যেগুলো বলা যায়, সূর্যগ্রহণ একটি বিশেষ ঘটনা, দীপাবলি একটি বিশেষ দিন। তো শুরুতেই বিশেষ শুরু শেষ এটাই। এর মাঝে আরও অনেক কিছু আছে। জ্যোতিষী গণনা অনুযায়ী কিন্তু এই অক্টোবর মাসের নানা কারণে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই মাসটির শুরুতেই 2রা অক্টোবর সূর্যগ্রহণ, অমাবস্যা, মহালয়া তিনটি জিনিস একসাথে পড়েছিল। অর্থাৎ মহালয়ার দিন সূর্যগ্রহণ হয়েছিল, অর্থাৎ তারপরের দিন অশ্বিনী শুক্লাপদ থেকে শুরু হয়ে গেছে দেবীপক্ষ, এখন চলছে অলরেডি দেবীপক্ষ। শারদীয়া চলছে, অনেকে নবরাত্রি হিসাবে দেখে, তো নবরাত্রি চলছে। 6ই অক্টোবর মহাষষ্ঠী দিয়ে শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব দুর্গাপূজা, যেটা আমরা বলি। পাশাপাশি অক্টোবরে কিন্তু পালিত হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো আছে, এই মাসের শেষে পালিত হবে কালী পুজো বা দীপাবলি। এই সব মিলিয়ে অক্টোবরে একেবারে জমজমাট একটি উৎসবের মাস। এই উৎসবের মাসগুলিতে কিন্তু বা এই বিভিন্ন যে পুজো পার্বণ আমাদের বাঙালি জীবনের, তো এই সমস্ত কিছু কিন্তু আমাদের গ্রহ নক্ষত্রের সাথে কোথাও না কোথাও একটা কানেক্টেড। তো সেগুলি কিন্তু কোথাও গিয়ে একটা এফেক্ট করে প্রতিটি রাশির জীবনে। আগামী 17ই অক্টোবর কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে গোচর করবে সূর্য। তার মধ্যে আবার বুধের ট্রানজিট আছে, তার মধ্যে মঙ্গলের ট্রানজিট আছে এই মাসে, বৃহস্পতির ট্রানজিট আছে এই মাসে। তো অক্টোবরে তুলা ট্রানজিট, 10ই অক্টোবর। 29 অক্টোবর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে বুধ, 13ই অক্টোবর বৃশ্চিক রাশিতে যাবে শুক্র, 20 অক্টোবর কর্কট রাশিতে গোচর করবে মঙ্গল। তো এই নানান গোচরের ফলে এবং এই বিশেষ যে উৎসব বাঙালির দুর্গোৎসব, মা দুর্গা মা তার সন্তানদের নিয়ে বাবার কাছ থেকে, মহাদেবের কাছ থেকে আজ ধরাধামে এসেছেন আমাদের কাছে। তো এই সমস্ত কিছু নিয়ে দুটি রাশির আরও বিভিন্ন পরবর্তীকালে আরও এইসব ভিডিওগুলো হবে, অন্যান্য রাশির তো আলোচনা হবেই। তো মিথুন রাশির কেমন যাবে আর কর্কট রাশির কেমন যেতে চলেছে। অক্টোবর মাসের শুরুতে প্রথমে আমি যার কথা বলব তিনি হচ্ছেন মিথুন রাশি। তো মিথুন রাশির এই রাশির শুরুতেই জাতকরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন, কারণ তাদের জীবনের সঙ্গে সম্পর্কিত কোনো বাধা বা জীবনের নানান রকমের বাধা বা বিশেষ কোনো একটি বাধা কিন্তু দূর হতে চলেছে বা দূর হবে। প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে পৈতৃক সম্পত্তি অর্জনে বাধা দূর হবে। অর্থাৎ আপনি এই মাসে কিন্তু মিথুন রাশির এটুকু বলা যেতে পারে যে কোনো একটা পৈতৃক সম্পত্তি কিন্তু আপনি পেতে চলেছেন। হতে পারে সেটা আপনার হাতে আসতে চলেছে, সেটা সম্পত্তি থেকে টাকা পয়সা অবধি আসতে চলেছে, বা যাই হোক কিছু একটা আপনি পেতে চলেছেন।
জমি, বাড়ি, বাহন, গাড়ি তো ইত্যাদি কিছু একটা কিন্তু আপনার হাতে আসতে চলেছে এবং সেটা সুখ আপনি উপভোগ করতে পারবেন। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সম্প্রীতি যথেষ্ট ভালো থাকবে, সাংসারিক জীবন যথেষ্ট ভালো যাবে। এই মাসের দ্বিতীয় সপ্তাহে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু তাড়াহুড়ো করবেন না, একটু ভেবেচিন্তে সিদ্ধান্তগুলো নিন, নিশ্চয়ই ভালো হবে। কিন্তু এই মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো কাটবে। প্রেমের সম্পর্কগুলো রোম্যান্সে পূর্ণ থাকবে, মনে খুশি থাকবে, মনে শান্তি থাকবে, পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে, প্রিয়জনের সঙ্গে বোঝা পড়া বাড়বে, পারস্পরিক ভালোবাসা, যেটা আমি প্রথমেই বললাম যে ভালোবাসা সম্পর্ক সম্প্রীতি ভালো থাকবে, একে অপরের সাথে সময় ভালো কাটাবেন, সুযোগ টাইম মিলবে অবশ্যই, তার কারণ একটা এই উৎসবের মাস, উৎসবে সবাই আমরা একসাথে সামিল হব বা আপনিও পরিবারের মানুষের সাথে সামিল হবেন। মিথুন রাশির জাতক জাতিকারা মাসের শুরুতেই কর্মজগতে কিছু সমস্যা দেখা দিতে হতে পারে, তবে বাধা পড়ার কোনো সম্ভাবনা তেমন নেই। যদি কোনো বাধা পড়ে থাকে তা হয়তো একটু সময় নিয়ে হয়তো উতরে যেতে পারবেন, অসুবিধা কোনো কারণ নেই। তবে কোনো কাজ, ছোটোখাটো কোনো কাজ হয়তো আটকে যেতে পারে, একটু কোনো ক্রুশিয়াল কাজ, তো অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বুঝে শুনে তাড়াহুড়ো করে নেবেন না, একটু ভেবেচিন্তে নিন অবশ্যই। কোনো বিশেষ ব্যক্তির দ্বারা কাজে ব্যাঘাত ঘটতে পারে, অর্থাৎ আপনার শত্রু বা আপনার সব কাজে যে দেখবেন এমন অনেকে আছে যে আপনার সব কাজে একটু বাধার সৃষ্টি করে, তো এমন কোনো মানুষের থেকে একটু কোথাও একটা বাধার সৃষ্টি হতে পারে। এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে যাতে আপনার মানহানি বা ঝুঁকি থাকে, মানহানির ঝুঁকি রয়েছে। তো অবশ্যই সৎ পথে কাজকর্ম করুন, নিশ্চয়ই আপনার কিন্তু ভালো হবে। কোনো রকম আপোষ করবেন না কোনো কিছুর সাথে, তাহলে কিন্তু উল্টে আপনার মানহানি হওয়ার একটা ঝুঁকি রয়েছে। সেটা যদি এই সময় নাও হয়ে থাকে, পরবর্তী সময় কিন্তু একটা এফেক্ট হতে পারে। এখন হয়তো ভাবছেন যে ঠিক আছে চলো আমি তো এটা দিয়ে আমার লাভ হচ্ছে, আমি করে নিই, কিন্তু না, এটা করবেন না। আপনি সৎ পথে থাকুন, আপনার নিশ্চয়ই খুব ভালো হবে। তো এই মাসের শুরুতে কিন্তু সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিবারের বড়দের স্বাস্থ্যের কিছুটা অবনতি, আপনার বয়সের বড় যারা আছে তাদের একটু স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে পারে, স্বাস্থ্যে কিছু অবনতি হতে পারে। তবে অবশ্যই আমি বলবো যে ডক্টরের পরামর্শ নিয়ে নিন, ডাক্তারের সাথে একবার কনসাল্ট করে নিন, নিশ্চয়ই আপনি সেগুলো থেকে সেই সব ঝামেলা থেকে মুক্তি পাবেন। বিবাহিতদের কথা বললে সঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, আপনার জাতক বা জাতিকা যেই হোক না কেন, আপনাদের সঙ্গীর সাথে সম্পর্ক ভালো থাকবে এবং জীবন সুখের থাকবে। যারা চাকরি করছেন, চাকরিজীবী যারা রয়েছেন, চাকরিজীবীদের উচিত সহকর্মীর সাথে ভালো ব্যবহার করা। আপনার সাথে যারা আপনার নিচুতে যারা কাজ করছে তাদের সাথে ভালো ব্যবহার করুন, আপনার আন্ডারে যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করুন, আপনার কিন্তু ভালো হবে। এতে সুবিধা মিলতে পারে, আপনি নিজেই পাবেন, কারণ তারা যখন আপনাকে সাপোর্ট করবে সবাই একসাথে মিলে, তখন আপনার উন্নতি, আপনার সাফল্য কিন্তু দেখা দেবে। সেটা হতে পারে আপনার অর্থ উন্নতি অবধি হতে পারে, এতে কিন্তু সুবিধা মিলতে পারে। চাকরির নিজের অবস্থানে পাকাপোক্ত হবে, আপনাদের জায়গাটাও খুব ভালো হবে। যারা ব্যবসা করছেন, অংশীদারির ব্যবসা করছেন, তাদের কাজে লাভবান হবেন। যারা অংশীদারির ব্যবসা করছেন তারা যথেষ্ট লাভবান হবেন। যারা সিঙ্গেল ব্যবসা বা আপনার নিজস্ব ব্যবসা আপনি একা সামলাচ্ছেন, তো তাদেরও আপনারা কিন্তু একটু খাটনিটা হবে, একটু চোখ কান খোলা রেখে ব্যবসাটা করুন, নিশ্চয়ই কিন্তু আপনি উন্নতি করতে পারবেন এবং লাভবান হবেন। যারা পার্টনার ব্যবসা করছেন, পার্টনারদের সাথে সহযোগিতায় কিন্তু ব্যবসার যথেষ্ট অগ্রগতি আছে। তো মিথুন রাশি এই মাসে বলবো পার্টনারদের সাথে ব্যবসা খুবই ভালো আছে। শিক্ষার্থীদের জন্য এই মাসটা খুব ভালো, পড়াশোনায় বিশেষ করে সৃজনশীল এবং প্রযুক্তিগত শিক্ষায় ভালো ফল পাবেন পড়ুয়ারা। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দেখলে শরীরের যত্ন নেওয়া উচিত। এই মাসে একটু যত্ন নিন, খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক করে করুন। অবশ্যই পুজোর মাস, একটু তো এদিক ওদিক হয় অনেকেরই, তো অবশ্যই তবু বলবো আমি একটু সাবধানে থাকুন, সাবধানের মান নেই। এই মাসে দ্বিতীয় তৃতীয় সপ্তাহে ভ্রমণের জন্য কিন্তু খুবই শুভ। তো আপনি অবশ্যই যদি চান এই মাসের দ্বিতীয় তৃতীয় সপ্তাহটি কোথাও ভ্রমণের জন্য যেতে পারেন, এই দুটি সপ্তাহ কিন্তু ভালো আছে। তো অবশ্যই মিথুন রাশি পারলে এইগুলো মেনে চলবেন, অবশ্যই চেষ্টা করবেন এগুলো মেনে চলার, বা যেগুলো খারাপ আছে সেগুলো একটু বুঝে চলার। চলে আসছি পরবর্তী রাশি এবং শেষ রাশি কর্কট রাশি। কর্কট রাশির মাসিক রাশিফল বা কর্কট রাশির অক্টোবর 2024 কেমন যেতে চলেছে। এই নানান উৎসবের কারণে কর্কট রাশি কিন্তু বিশেষ লাভ হতে চলেছে, এবং শুধু তাই বলবো না, এই কর্কট রাশির আমি বলবো যে কয়েকটি গ্রহের ট্রানজিটে কিন্তু এই মাসে অনেকগুলো এই গ্রহের ট্রানজিট আছে এই মাসে। তো এই বিভিন্ন যে গ্রহের ট্রানজিটে তার মধ্যে কিন্তু বেশ কয়েক জায়গায় কিন্তু আপনাদের কর্কট রাশিটা আমি বারবার পেয়েছি এবং সেগুলো নিয়ে ডিটেলে আলোচনা করা আছে। ঠিক 3টে 4টে 5টা ভিডিও আগে দেখুন, অবশ্যই কিন্তু আপনি খুঁজে পাবেন আপনার রাশিটা।
সেই ভিডিওগুলো কিন্তু আপনাকে দেখতে হবে, না হলে আপনি জানতে পারবেন না। তার সাথে আপনাকে মেলাতে হবে আজকে যে মাসিক রাশিফল কোনটা ভালো, কোনটা শুরু হচ্ছে, কোনটা কি একটু দেখে নিন। তো চলুন বেশি কথা না বলে কর্কট রাশির মেন আলোচনায় এই মাসটা কেমন যাবে একটা ওভারঅল প্রেডিকশান দিয়ে দিই। এই মাসের প্রথম দিকে বিশেষত প্রথম 15টা দিন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো যাবে, খুবই ভালো যাবে। মাসের শুরু থেকে আপনি নিজের মতামত আপনার অন্যদের সামনে খুব ভালোভাবে উপস্থাপনা করতে পারবেন, যার কারণে আপনি আপনার কর্মজীবনে কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য পেতে চলেছেন বা পাবেন। বুদ্ধিমত্তা দিয়ে আপনি সমস্ত বাধা অতিক্রম করতে সফল হবেন। এই সময় করা ভ্রমণ পেশাগত জীবনে অত্যন্ত সফল বলে প্রমাণিত হবে। অর্থাৎ আপনার চাকরির জন্য যদি বা ব্যবসার জন্য যদি কোথাও ভ্রমণ করতে হয় বা যেতে হয় দূরে কোথাও, সেটা শহরের বাইরে হোক, রাজ্যের বাইরে হোক, দেশের বাইরে হোক, তো সেই ভ্রমণ কিন্তু সফল হবে। কারণ সেখানে গিয়ে যে আপনি সাফল্যটা পাবেন বা সেখানে গিয়ে যে আপনার অগ্রগতি করতে পারবেন কাজে, সেটা কিন্তু অনেক সুদূরপ্রসারী হতে চলেছে এবং তার একটা লং টার্ম রিটার্ন আপনি পাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বলবো এই মাসটা কিছুটা ব্যয়বহুলও হতে পারে, তাই আর্থিক অবস্থার দিকে অবশ্যই আমি বলবো মনোযোগ দিন, একটু মনোযোগ দেওয়া জরুরি। অহেতুক খরচ বা বাজে খরচগুলোকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, সেগুলো নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। তো চেষ্টা করবেন একটু বাজে খরচগুলো একটু বন্ধ করার, অন্যথায় কিন্তু সমস্যা কিছু বাড়তে পারে আর্থিক জায়গাটায়। আপনার যাদের সাথে সম্পর্ক আছে, আপনার কুটুম্ব ব্যক্তি যারা আছেন আপনার, তাদের সাথে সম্পর্ক কিন্তু উন্নতি হতে চলেছে। অনেকের সাথে একটু দূরত্ব সৃষ্টি হয়ে গেছিলো, এই সময় কিন্তু বা এই পুজোর মাস তাদের সাথে হয়তো আলাপ আলোচনা হতে পারে, তাদের সাথে সম্পর্কের উন্নতি হতে পারে। বিবাহিতদের ক্ষেত্রে বলবো এই সময়টা এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো। জীবনসঙ্গী যারা আছে তাদের সাথে সমস্ত বিষয়ে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নিন। আমি বলবো যে কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন, আপনার যারা জীবনসঙ্গী আছেন, তাদের সাথে অবশ্যই যে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগে, যে কোনো রকম বড় ছোট সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার জীবনসঙ্গীর সাথে একটু আলোচনা করুন। নিশ্চয়ই কিন্তু তাতে আপনি সফল হবেন এবং আপনি কিন্তু সেটার ঠিকঠাক দিকে এগোতে পারবেন। একা একা ডিসিশান নিলে হয়তো কোথাও একটা কিন্তু ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। প্রেমের দিক থেকে এই মাসটা কিন্তু যথেষ্টই শুভ। প্রিয়জনের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর সুযোগ মিলবে, দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে, সম্পর্কের মধ্যে আরও দৃঢ়তা বাড়বে, মজবুত হবে। যারা চাকরিজীবী আছেন তাদের ব্যস্ততা কিছুটা বাড়তে চলেছে এবং তার সাথে সাথে কিন্তু আপনাদের বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় যারা আপনার বিরোধী আছে বা আপনার যারা শত্রু আছে বলে আপনি মনে করেন, বা আপনার যারা বিরোধী বলে আপনি মনে করেন, আপনার কম্পিটিটার যারা বলে আপনি মনে করেন, এদের থেকে একটু সতর্ক থাকতে হবে। সেটা হতে পারে চাকরির জায়গায়, হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে, হতে পারে পড়াশোনার ক্ষেত্রে, হতে পারে সেটা আপনার সামাজিক বা প্রতিবেশীকেও হতে পারে। তাদের থেকে একটু সাবধান থাকুন, কারণ তাদের মধ্যে যে সবসময় এই একটা খারাপ করবার একটা মনোভাব, সেগুলো কিছু সবসময় তো কাজ করে। তো অবশ্যই আমি বলবো যে এই মাসটা একটু তাদের থেকে একটু সাবধানে চলবেন। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীদের বুদ্ধি খাটিয়ে কাজ করার পরামর্শ আমি দেব। একটু বুদ্ধি খাটান আপনার ব্যবসায়। কোথাও একটা গিয়ে আপনি যে সব কিছু হারিয়ে ফেলছেন, সব কিছু আপনার গুলিয়ে যাচ্ছে, কোথাও গিয়ে আপনার চিন্তাভাবনাটা শেষ করে ফেলছেন, তো আমি বলবো যে আরেকটু বুদ্ধিটা খাটানোর চেষ্টা করুন। আরও 10টা মানুষকে দেখুন আপনার যে ব্যবসাটা সেটা আর 5 জনা কীভাবে চলছে, তারা কীভাবে ব্যাপারটাকে করছে, সেইগুলো একটু আপনি দেখুন, সেগুলোকে একটু ভালো করে বুঝুন যে তারা আর 5টা লোক কীভাবে এই আপনার যে ব্যবসাটা সেটা কীভাবে করছে। আপনাকে সেই আইডিয়াটা কিন্তু তাদের ভালোগুলোকে এক জায়গায় করতে হবে। তো অবশ্যই যে কোনো ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে বলবো যে আমি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করার চেষ্টা করুন, নিশ্চয়ই আপনার ব্যবসায় যথেষ্ট উন্নতি দেখা যাবে। কোনো বড় নতুন কোনো চুক্তি চূড়ান্ত করার আগে সব দিক সম্পর্কে বিশদে জেনে নেওয়া উচিত, অন্যথায় কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এটা আমি বলবো চাকরি, ব্যবসা বা যে কোনো রকম জমিজমা, গাড়ি বাড়ি ইত্যাদি সংক্রান্ত যে কোনো কেনাবেচা সংক্রান্ত যেখানে চুক্তি হয়, আপনাদের কাগজপত্র নিয়ে সহিসাবুত হচ্ছে, সেই জায়গাগুলো একটু যে কাগজটার মধ্যে যে লেখা হচ্ছে বা যে দলিলটা লেখা হচ্ছে, তো চুক্তিপত্র যেটা লেখা হচ্ছে সেই চুক্তিপত্র কিন্তু
আপনি সই করার আগে একটু বিশদে পড়ে নেবেন, একটু দেখে নেবেন, তারপরে কিন্তু সই করবেন, অন্যথায় কিন্তু আপনার সমস্যায় পড়তে হতে পারে। তো অবশ্যই সেই ব্যাপারে কিন্তু একটু সাবধান থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা। যারা পড়াশুনো করছেন, শিক্ষার্থী, এই সময় কিন্তু পড়াশোনায় অধিক মনোযোগ দিতে হবে। তো অবশ্যই এটাও ঠিক যে আপনাদের কিন্তু পড়াশুনোর জায়গাটা ভালো আছে, কিন্তু আরও যত মনোযোগ দেবেন না, তো তত আপনাদের কিন্তু উন্নতি হবে। অবশ্যই কর্কট রাশির যারা জাতক জাতিকারা আছেন, বিশেষত যারা কর্কট রাশির স্টুডেন্ট আছেন, তাদের যদি বাবা মা কেউ শুনে থাকেন, আমার এই ভিডিওর মাধ্যমে কেউ যদি শ্রোতা হয়ে থাকেন, তো অবশ্যই বলবো আপনাদের সন্তানের কিন্তু যে সন্তানের রাশি কর্কট রাশি, তো অবশ্যই তাদের পড়াশোনার দিকে একটু মনোযোগ যাতে আরও বেশি হয়, বা তারা আনন্দের সাথে মনোযোগ দিয়ে পড়তে পারে। অবশ্যই আনন্দটা যেন বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু মনোযোগটা হয়তো হবে না। তারা পড়াশোনাটার মধ্যে আনন্দ খুঁজে বার করে দিতে হবে। তো অবশ্যই সেটা আপনি একটু চেষ্টা করুন, দেখুন, নিশ্চয়ই ভালো হবে। অবশ্যই কোনো রকম অসুবিধা হলে সে যার কাছে পড়াশুনো বা খেলাধুলো আমি বলবো, তার সাথে সাথে তার যে টিচার, তার যে কোচ, তার যে গুরু, তো তার থেকে একটু কথা বলুন, তার সাহায্য নিন। দরকার হলে স্কুলের বা কলেজের যারা টিচার আছে তাদের সাথে কথা বলুন, অবশ্যই কিন্তু ভালো হবে, খুব উন্নতি করতে পারবে। স্বাস্থ্যের কথা বললে, কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের কথা বললে শরীরের যত্ন নিতে হবে। এই মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহ কিন্তু ভ্রমণের জন্য ভালো আছে। কর্কট রাশিরও একই জিনিস আমি বলবো যে মাসের দ্বিতীয় তৃতীয় সপ্তাহ ভ্রমণের জন্য ভালো আছে। আর স্বাস্থ্যের কথা বললে শরীরের যত্ন নিতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। শরীরের যত্ন কিন্তু নিতে হবে, না হলে কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে খুব বিশাল বড় কিছু সেরকম কিছু নেই, মোটামুটি ভালো যাবে, কিন্তু তবু বলবো যে শরীরের যত্নটা নিন। যে কোনো রকম প্রবলেমে একটু ডাক্তারি পরামর্শ নিয়ে নিন। নিজের খেয়াল রাখুন, কি খাচ্ছেন, কখন ঘুমাচ্ছেন, কখন শরীরের কতটা আপনার একটু ব্যায়াম করুন, তো নানান কিছু একটু যত্ন নিন, নিশ্চয়ই আপনার ভালো যাবে এই মাসটা। কারণ আমি প্রথমেই বলেছি যে কর্কট রাশি কিন্তু এই মাসটা ওভারঅল বলতে গেলে ভালো। তো অবশ্যই যেগুলো বললাম ভালো, সেগুলো আরও ভালো করা যায় সেগুলো চেষ্টা করুন। আর অবশ্যই যেগুলো একটু ছোটোখাটো যেগুলো খারাপ কিছু আছে সেগুলো একটু থেকে বিরত থাকুন, বা সেগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা, বা সেগুলো থেকে একটু বুঝে চলার চেষ্টা করুন। তো এই ছিল মিথুন রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের রাশিফল। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে, যদি কোনো ইম্পর্টেন্ট কিছু আপনি পেয়ে থাকেন আপনার সাথে, তো সেগুলো কিন্তু তার জন্য একটা লাইক করে যাবেন, পারলে কমেন্ট করে আপনার সেই মতামতটা একটু দিয়ে যাবেন, বা আপনার কমেন্ট করে আপনার রাশি সম্পর্কে একটু বলে যাবেন, আপনার সম্পর্কে একটু বলে যাবেন। আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যারা আপনার কাছের মানুষ, পরিবার, প্রিয়জন যারা আছে, তাদের সাথেই, যারা দুটো রাশির মধ্যে কেউ যদি হয়ে থাকে একটু শেয়ার করে দিন। আর চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার শ্রোতা বন্ধু আছেন, তো অবশ্যই পারলে একটু শেয়ারও করে দেবেন। এখানেই শেষ করছি, নমস্কার, ধন্যবাদ। আর কয়েক ঘন্টার মধ্যে আরও একটি নতুন ভিডিও আসছে, তার জন্য আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। নেক্সট ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, বা পরের ভিডিওগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে, তো সেগুলোর জন্য আপনাকে সঙ্গে থাকতে হবে।